বাংলাদেশের শাসন ক্ষমতায় 17 বছর ছিল। রুহুল আমিন গাজী ভাই 17 মাস এই ফ্যাসিস্টের কারাগারে বন্দী ছিলেন। গাজী ভাই যখন জেলের মধ্যে ছিলেন তখন আমরা দেখেছি ওনার আমি সেই সময় ঢাকা রিপোর্টার্স ইউনিটের সভাপতি ছিলাম। ভাবির সাথে আমার মাঝে মাঝে কথা হতো, ভাবিও খোঁজ রাখতেন, আমিও খোঁজ রাখতাম। আমি যখন গাজী ভাইকে অ্যারেস্ট করবার পর যখন প্রথম অ্যারেস্ট করলো সেদিন সম্ভবত ওটা অক্টোবর মাসের লাস্ট উইকে অ্যারেস্ট করা হয়েছিল এবং হাতিরঝিল থানায় সর্বশেষ আমাদের ঢাকা রিপোর্টার্স ইউনিটির ভোট ছিল তারপরেই আপনার গাজী ভাইকে যখন রাত 8টার সময় আমরা ওখান থেকে আসি, ভাবি শহীদ ভাই বেরিয়ে যাওয়ার পরে তারপর আমরা ওখান থেকে যখন আসলাম, নাসিরউদ্দিন শহীদ ভাই আমারে নামিয়ে দিয়ে গেলেন এই মৌচাক মোড়ে। আমার এখনো এরপরে পড়ছে গাজী ভাই বলতেছে, নোমানি তোমরা যাও ভাই, তোমরা ইয়েতে যাও, যা হওয়ার হবে, আমাকে তো আর কি মানে নিয়ে আসছে, তো ধরে নিয়ে আসছে, যা হওয়ার হবে তোমরা যাও, তোমরা আছে এত উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। আমি এই কথাগুলো বললাম এই জন্য যে আসলে গাজী ভাইকে 17 মাস যে কারারুদ্ধ করে রাখা হয়েছিল, এ কষ্ট আমার ভিতরে রয়েছে। ওই সময় আমরা অনেকেই কথা বলিনি, আমরা গাজী ভাইকে উনি অনেক আগে হয়তো বা মুক্তি পেতে পারতেন, কিন্তু সেটা আমরা দেখিনি। আমার ভিতরে ওই কষ্টটি রয়ে গেছে। গাজী ভাইকে যখন গাজীপুর কারাগারে আটকে রাখা, তখন নাসিরউদ্দিন শহীদ ভাই এসে একদিন আমাদের বললেন যে ভাই একটু কথা বলতে হবে গাজীপুরের ডিসির সাথে। কি জন্য? যে ওই সময় আপনার তাকে যে ইয়েটা গ্রেপ্তার করার পরে তার ডিভিশনটা দেওয়া হচ্ছে না, আপনি একটু কথা বলেন, আপনি সভাপতি হিসেবে কথা বলেন। আমি আপনার তৎক্ষণাৎ ভাবে গাজীপুরের ডিসির সাথে আমরা কথা বলে অনেক রিকোয়েস্ট করলাম। পরবর্তীতে ওনাকে ইয়েতে আমাদের যে এটা করা হয়েছিল। গাজী ভাইকে আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। গাজী ভাই আমাদের সাংবাদিক সমাজের জন্য, আমাদের ইলিয়াস হোসেন ভাই বলছিলেন, সাংবাদিকদের বিভিন্ন সংগঠনে নেতৃত্ব তৈরি করবার জন্য ওনার দৃঢ় ভূমিকা ছিল।